আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। উপস্থিত জলসার সম্মানিত সভাপতি সাহেব, ওলামা ইকরাম, সামনে বসে থাকা জ্ঞান পিপাসক বুদ্ধিজীবী শ্রোতাবিন্দু, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও হাদিসের মজলিস, সেখানে আমাদের উপস্থিত হওয়া, তার সঙ্গে বসা, বিভিন্ন বক্তার বক্তব্য শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মনিবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা দীর্ঘ সময় নিয়ে বসে আছেন, তাতে আপনাদেরকে ধন্যবাদ জানাই, সঙ্গে সঙ্গে শুকরিয়াও জ্ঞাপন করি। আজকের আলোচনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলেম ওলামা এসছেন। তিনারা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হাদিস কোরআনের দ্বারাই বোঝাবার চেষ্টা করেছেন। এত ওয়াজ নসিহত করার পরে মানুষের ইমানের বাড়তি হওয়া দরকার ছিল, কিন্তু অধিকাংশ জায়গায় ইমানের ঘাটতি দেখা যায়। আর একটি জিনিস আমার ব্রেনে আসে না, বুঝতেও পারি না, যে বিষয়ে যত নিষেধ করা হয়েছে সেই বিষয়ের উপর মানুষের এত আগ্রহ কেন? যে বিষয়ের ওপর যত আদেশ করা হয়েছে সেই বিষয়ের ওপর মানুষের অনীহা কেন? এর জবাব কে দিবে? আপনারা অনেকেই বলেন, মৌলভী সাহেব আমরা অশিক্ষিত মানুষ, কোরআন হাদিস ভালো বুঝিও না, জানিও না, সে তো অত জ্ঞান গরিমা আমাদের নেই, মূর্খ সূর্খ মানুষ, আমাদের দ্বারাই অনেক অন্যায় হয়ে যায়। সব কথা। তাতে বোঝা যায় আপনাদের এই আলোচনা শোনার পরে এতটুকু মনে হয়েছে যে আপনারা হয়তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ছাড় পেয়ে যাবেন একটা ভাষাতেই, কারণ আমরা অশিক্ষিত মানুষ, আমরা বিশেষ কিছু জানতাম না। আর সে তো আল্লাহ আর কি বলবে, যে জানতো না তার কি করা যাবে? পাগলের কোনো হিসাব হবে না, এটা কিন্তু বাস্তব। পাগল যদি জেনাও করে ফেলে, তাহলে পাগলকে কিন্তু কাতেল করতে পারবেন না আপনি। পাগল যদি চুরিও করে ফেলে, পাগলের কিন্তু হাত কাটতে পারবেন না। এই যে সামনে আপনার আসছে রমজান মাস, পাগল যদি সিয়াম পালন না করে তার কিছু করার নেই। পাগল যদি সলাত আদায় না করে বরঞ্চ মসজিদে গিয়ে কিছু যদি ভাঙচুরও করে, তাকে গলায় গদ্দানি দেওয়ার অধিকার আপনার নেই, সে তো পাগল। আপনারা কিন্তু শিয়ানা পাগল। যাদের একবারে ব্রেন বুদ্ধিতে কাজ করে না, সেন্স তার কাটা, সে অ্যাকচুয়ালি পাগল।
আর সব কিছু বুঝে না বুঝার ভান করে এ হচ্ছে শিয়ানা পাগল। আপনি হজ করতে যাবেন, তো হজ করতে যাওয়ার আগে বেশ এলাকাবাসীদেরকে আপনি সালাম মুসাফা করেন, এই মসজিদ ওই মসজিদে সলাত আদায় করেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, আর ছোট ছোট করে বলেন যে ভাই আমি তো আগামী দিনে নিয়াত করেছি হজে যাব, তো আমার জন্য একটু দোয়া করেন। তাহলে দোয়াও চান। অনেকের আবার এটা ধারণা যে হয়তোবা সেখান থেকে ফিরে নাও আসতে পারি, কারণ যে যাচ্ছে তার সঙ্গে তার নাফসটা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার মৌতও যাচ্ছে। সে মৌত থেকে ফিরে না আসতে পারে, সে তো ফিরে না আসতে পারে, তার জন্যে সে কি বলছে, ভাই হায়াত মৌতের ব্যাপার, তাহলে কোনো ভুল টুরিত্রের তাহলে আমার ক্ষমা টমা করেন, এটা বলছে। আর তারপরে পরে বগলে করে অনেকে আবার কাফনও বেঁধে নিয়ে যাচ্ছে। তাহলে মৌতটাকে বিশ্বাস আছে, মরতে হবেই, এই মৌতের উপর বিশ্বাস আছে। আচ্ছা, মরবেন না এরকম লোক এখানে এক একটা পাওয়া যাবে না? এটা পাওয়া যাবে না, মানে এটা পাওয়া যেত না। আপনি যদি জানতেন যে আমার বাবা বেঁচে আছে, বা তার বাবা বেঁচে আছে, তার বাবা বেঁচে আছে, লম্বা মেয়াদে বেঁচে আছে, তাহলে আপনার একটু আশা থাকতো। আপনি অনেক লোককেই তো নিজে হাতেই মাটি দিয়ে এসছেন, নিজে চোখেও দেখেছেন, যারা যেখানে আর পড়ে থাকা সেখানে সে পড়ে আছে, আপনার আর যাওয়ার কোনো ইচ্ছাও থাকে না, আর তাদের জন্য দোয়া খায়ের দরকার না। তো আমাদের মতন হুজুরদেরকে পেয়েছেন, মাশাআল্লাহ 200-500 টাকা দিলে পরে আমরা তো লম্বা দোয়া করতেই পারি। সে তো আমরা ভাড়াটিয়া আপনাদের, গ্রহণ হওয়া না হওয়া সেটা তো আপনি বাপের মাল ভোগ করবেন, বাপের সম্পদ আপনি খাবেন, দালান কোঠা বানাবেন, আর দোয়া হুজুরদেরকে দিয়ে করে নেবেন। সুন্দর সিস্টেম তো, খুব ভালো সিস্টেম। আমরাও মাশাআল্লাহ যদি এসবগুলো না করি, তা আমাদের আবার রুজি আল্লাহর ওপর অর্ধেক বিশ্বাস, অর্ধেক আবার এই জামিল ভাইয়ের ওপর বিশ্বাস, মানে এই কমিটির ওপর। এগুলো না করলে তো আমাদের আবার জালসা জলুস আবার কমে যাবে, সমস্যা। ফলে ইসলামের যে সমস্যা একটি দুটো হলে পরে আপনাদের বলে বোঝাতাম যে ভাই এইটা সমস্যা, হাজারো সমস্যা নিয়ে মানুষ বসে আছে, তারপরে সে ভেবে নিয়েছে যে না, মরলে পরে তো আমি জান্নাতে যাবো, মাশাআল্লাহ একদম রেডি করা আছে। আমি সেই দিন একটা হাদিস দেখছিলাম, কিছু তো বলতেই হয় মানুষকে, সে তো আমাদেরকে একটা হাদিস করার একটু চর্চা করতে হয়। পড়তে পড়তে দেখলাম একটা হাদিসই যে 1999টা লোক তারা শেষ নবীর উম্মত হিসাবে তারা জাহান্নামে যাবে। 1999, তাহলে হাজারের মধ্যে 999টা লোক যদি জাহান্নামের প্যাসেঞ্জার হয়, তাহলে জান্নাতের লোক কয়টা হলো? কথা বলেন, একটা হলো। তাহলে অঙ্কতে আপনারা পাকা, মাশাআল্লাহ। 1999টা লোক তাহলে জাহান্নামের প্যাসেঞ্জার, আর এর মধ্যে থেকে একটি লোক বাছাই হয়ে সে জান্নাতের প্যাসেঞ্জার, তাহলে একটা লোক দাঁড়ালো। এই যত লোক এখানে বক্তব্য দিচ্ছে, বক্তব্য শুনছে, প্রত্যেকেরই দাবি ওই একটি লোক আমি, দাবি না? যে একটি লোক জান্নাতে যাবে, ওই একটি লোকের দাবিদার হচ্ছে, ওই একটি লোক হচ্ছে আমি জান্নাত যাব। তাহলে 1999টা লোক জাহান্নামে যাবে, এইটা কোথায় যাবে? আপনি জান্নাতে যান, জান্নাতে আমার হক নেই, বা আমারও তো জমি জায়গা আমার উদা হয়ে চলে যাচ্ছে না যে আপনাকে আমি বাধা দেবো। আপনি গোটা ট্রেন বাস নিয়ে চলে যান, বাংলাদেশে তো এক পীর সাহেব তো আবার জাহাজ নিয়ে জাহাজে চলে যাবে, মানে গোটা জাহাজটাই মানে ইসে চলে যাবে, জান্নাতে ঢুকিয়ে দিবে, ও জাহাজে চড়তে পারলেই হলো। তা আপনারা ভারত থেকে না হয় বাংলাদেশে চলে যান, ওই পীর সাহেবের ওই জাহাজে চেষ্টা করেন, তাও তো একটা সুবিধা আছে যে ওই জাহাজে চড়তে পারলে জাহাজ সহ জান্নাতে ঢুকে যাবে। তাও তো কিছু আলেম আছে যে সরাসরি জাহাজ সহ জান্নাতে দেওয়ার মতন। আমার ভাই ওই সুযোগটা নেই, জড়াত করে বলছি আমরা এটা পাচ্ছি না। মুরিদ আপনারা থাকেন আর নাই থাকেন, আমাদের কিছু করার নেই। তবে জেনে রাখেন, যেই ব্যক্তি হজ করতে যাচ্ছে
সে কিন্তু বগলে একটা কাপড় নিচ্ছে, আনুষঙ্গিক জামা কাপড় নিচ্ছে। নেওয়ার পরে এহরাম কোথায় বাঁধতে হবে, কতটা দৌড়তে হবে, কোথায় করতে হবে, সাফা মারওয়া করতে হবে, পাথরকে চুমা দিতে হবে, সব কিছু একদম অঙ্ক করে নিয়ে হজ ও উমরা করার একটা চটি বই কিনে নিয়ে মুখস্থ করে এখান থেকে একবার টার্গেট নিয়ে কাবায় যাচ্ছে। সারা পৃথিবীতে একটি ঘর, যেই ঘরটি সবচেয়ে মর্যাদাবান ঘর, সেই ঘরটার নাম হচ্ছে কাবা, খানায়ে কাবা। ওই খানায়ে কাবায় একটা পাথর আছে, যেই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, যে পাথরটা জান্নাতি পাথর। এসব মৌলানারা, শেখ সাহেবরা, এনারা হাদিসে অনেক পড়িয়েছেন। তাতে দেখা যায় ওই পাথরটা ছিল একদম দুধের মতন সাদা। যখন জান্নাত থেকে আসে পাথরটা দুধের মতো সাদা ছিল। এই যে আপনার যে চিন্তা ভাবনা, আপনি যে চরিত্রের লোক, ওই পাথরে মুখ দিতে দিতে আপনার পাপ এতটাই পাপী মুখ ওই পাথরে দিতে গিয়ে মুখের পাপের চোটে ওইটা কালো ভূত হয়ে গেছে, দিয়ে ওই পাথরটার নাম হাজরে আসওয়াদ হয়েছে। দুধের মতো সাদা ছিল। আপনার মতন এই লোকগুলো হজ করতে গিয়ে ওই পাথরে চুমা দিতে গিয়ে কালো, একবারে কালো হাঁড়ির মতন কালো হয়ে গেছে, হাজরে আসওয়াদ হয়েছে। আসওয়াদ মানে কালো। তাহলে কি পাপ কতটা করেছেন আপনি বুঝতে পারেন না, তাই না? আর চলুন এবার দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হচ্ছে যে তুমি যত বড়ই পাপ করো না কেন, যত বড়ই পাপ হোক, আচ্ছা তার চাইতেও বড় আপনার রব না? কথা বলেন না। আমি পাপ যত বড়ই করি না কেন, তার চাইতেও তো আমার মালিক তার চাইতেও অনেক বড়, বড় না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার রব তো তার চাইতে অনেক বড়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা তুমি আমার কাছে এই পাপের ক্ষমা চাইতে দ্বিধাদ্বন্দ্ব করো না, ভয় করো না, লজ্জা করো না। যত বড়ই পাপ করো না কেন, এইরকম গোটা দুনিয়া সমতুল্য যদি পাপ নিয়েও তুমি আমার কাছে হাজির হও, তা আমি যেহেতু তোমাদের মালিক ইয়াউমিদ্দিন, যেহেতু তুমি স্বীকার করেছো আমি ওই মালিক, এইরকম ডবল দুনিয়ার সমান রহমত নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। বলা যাবে একবার সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনার পাপ, তাহলে তো বোঝা গেল, একটা হাদিস তো পাওয়া গেল যে যত বড়ই পাপ করি না কেন, তো তার চাইতে রহমত আল্লাহর নিয়ে এসে আমার পাপটা মুছে যাবে। ভালো, আলহামদুলিল্লাহ, বেঁচে গেলাম একটা। আপনি আপনি হাটে গেছেন, হাটে যেতে গিয়ে একজন মোটর বিক্রি করছে। মোটর বুঝেন তো? মোটর না কি বলে, ওই যে মোটর বিক্রি করছে, খেসারি, মোটর, মুগ। আর টুক করে দুটো ফল এদিকে দাম দর চলছে, দুটো টুক করে খেলেন। ওই লোকটা কিন্তু আপনাকে অনুমতি দেয়নি। ওর মাপতে মাপতে মোটামুটি আপনার 50 ফল খাওয়া হয়ে গেল। আপনি দাঁড়িতে একটা কম তো নিবেনই না, বরঞ্চ ওই লোকটির মাল 10-12টা খেলেন, আর ব্যাগে ভরে মালটা নিয়ে চলে এলেন। মসজিদে যখন হাইয়া আলা সালাহ পরিত্রাণের দিকে এসো, তখন ঠিকই আপনি সুরসুর করে ওযু করে চলে যাচ্ছেন, মসজিদে ঢুকছেন, তখন বলছেন আল্লাহ মাফতাহ আলী আবু আবা রহমতকা, আল্লাহ তোমার দরবারে এলাম, তুমি এবার আমার রহমতের দরজা খুলে দাও। এখন আল্লাহর রহমতের দরজাটা ঠিকই খুলে দেওয়া হলো, বলেন তো আপনি খেলেনটা কি? খেয়েছেন কার খাবার? কথা বলেন। একটা মোটর খেয়েছেন, তো পরের অনুমতি ছিল। এই পাপটা কার? এই পাপটা হচ্ছে ওই লোকটার, যেই লোকটার মাল খেয়েছেন। ওই লোক ক্ষমা না করা পর্যন্ত এই পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন না। এই পাপের সঙ্গে আমরা যুক্ত আছি না নাই? তো আপনারা নেই, সব আমাদের বহরমপুরের লোক ওই করে খায়। আপনারা কেন খাবেন? আমরা তো ভালো মানুষ, এসব খাওয়া দাওয়া আপনাদের নেই। আর তাছাড়া আপনারা খাওয়া দাওয়া করেনও না। সে তো একটা গেল। যেটা বলছিলাম, এই ভদ্রলোক একটা বগলে কাপড় নিয়ে গেছে আর দোয়া খায়ের নিল এলাকার লোকের সঙ্গে, আমি মারা যাই তাহলে তো আমি আর এখানে আসতে ঠাসতে পারছি না, তাহলে আমার মাটি ফাটি ওখানে হবে, ভাই আমাকে ক্ষমা টমা করো। তো এই লোকটি
সে কাফন নিয়ে যাচ্ছে, মরবো তার গ্যারেন্টি কার্ড সঙ্গে নিয়ে যাওয়ার পর ও যাওয়ার সময় রোডের ধারের যত জমিগুলো ছিল, খাসা খাসা জমিগুলো সব বেটাদের নামে। আচ্ছা, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক ওয়া খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আচ্ছা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যখন মিলন হয়েছিল, সেই মিলনে আপনার স্ত্রী একাই খুশি হয়েছিল না আপনি হয়েছিলেন? বলেন। আপনিও ছিলেন তার সঙ্গে যুক্ত। বাচ্চাটা যখন কোরআনে বলছে বীর্য তো দুইজনেরই এসছিল, বীর্য তো মেয়েদেরও থাকে ছেলেদেরও থাকে। তো কোরআন বলছে ছেলেদের পৃষ্ঠদেশে বীর্য থাকে, মেয়েদের বুকে থাকে। তো দুইজনের সংস্পর্শে একটা বাচ্চা হলো। আপনার তো ওই এলেম কালাম বিদ্যা ছিল না যে কি বাচ্চা হবে। এখন যে বাচ্চা হওয়াটা এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। এখন বাচ্চা হতে গিয়ে ধরুন যে আপনার মেয়ে বাচ্চা হলো, এই মেয়ে বাচ্চা হতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু মেয়ে মানুষ, সে তো ঘরের বস্তু, সে তো বাইরে বেরাবার তার তো সুযোগ নেই, সে তো তাকে আমাকে রহমত দিতে হবে। সেটা আর কেউ না ভাবলেও ভেবেছিলেন আমার মালিক, তিনি 10 ভাগ রহমত দিয়ে একটা মেয়েকে পৃথিবীতে পাঠিয়েছে। 10 ভাগ রহমত, 10 ভাগ। একটা মেয়ে জন্মগ্রহণ করলে ওই বাড়িতে কন্যা সন্তানের জন্য 10 ভাগ রহমত আসে। আর কোনো বাড়িতে এটা মেয়েদের বীর্যের জোর যদি বেশি থাকে তাহলে মেয়ে সন্তান হবে, এটা একটা মাথায় রাখেন। আর যদি পুরুষের যদি ক্ষমতা বেশি থাকে তাহলে তো সেখানকার লড়াইয়ে পুরুষরা জিতে গেল, তাহলে পুরুষ সন্তান হলো। তাহলে পুরুষ সন্তান হওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেও তো পুরুষ। আমার বাড়ি বহরমপুর আর আমি এখানে জালসা করতে এসেছি। আমি এখান থেকে আরও কোথাও যেতে পারি, রাত আর দিন দুটোই আমার সমান। আমি একাই হজ করতে যেতে পারি, একাই আমি যা খুশি তাই করতে পারি, যেতে একাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা মেয়ে যত টাকা পয়সায় ধন দৌলত যত যাই থাকুক না কেন একাই হজ করতে যেতে পারবে না, অনুমতি নেই। একটা মেয়ে মানুষ একাই হজ করতে যাওয়ার অনুমতি থাকে না, যেতে পারে না। যদি হজ করতে যেতে হলে তার বাবার সঙ্গে যেতে হবে। যদি তার মেয়ে হয় তাহলে বাপের সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে, খালুর সঙ্গে, ফুফার সঙ্গে, মানে যাদের সঙ্গে বিবাহ করা একদম হারাম তাদের সঙ্গে যেতে পারবে। দুলা ভাইয়ের সঙ্গে হজ করা হারাম। কথা বুঝে আসে? দুলা ভাইয়ের সঙ্গে হজ করা হারাম। এখন বলেন তো, হজ না হয় করলেন না, ওটা ভালো। সাদা পাথরকে কালো কি সাদে করেছেন? সাদা পাথর দুধের মতন পাথরটা কালো কি আর এমনি হয়েছে? যেটা যত নিষেধ হয়েছে তার উপর মানুষের আগ্রহ বেশি। কি কারণ এটা বুঝে আসে না। সেটা তো হজ, নেকির উদ্দেশ্যে মানুষ যায়। কোন উদ্দেশ্যে? এই জালসাতে মেলাতে এক অপরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, ওরা কোন দুলা ভাই? ওরা কারা বলেন? কারা ঘুরে বেড়াচ্ছিল? আর তারা তো মাশাআল্লাহ ছেলের মা তো না, কুমারী মা। কুমারী মা বুঝেন? কুমারী মা মানে বিয়েই হয়নি পেটে বাচ্চা, বিয়ে হয়নি পেটে বাচ্চা। ভ্যালেন্টিয়ার্স ডে ভালোবাসা উজাড় করে দিয়েছে। উজাড় করে দিলে তো হবে না, রাখার জায়গা তো একটা। পুরুষের পেটে তো জায়গা নাই, জায়গা তো মেয়েদের পেটে। তো তুমি এত ভালোবাসা লেনদেন করলে তোমার পেটের বাচ্চার উঠতে পারলে না কেন? কে জবাব দেবে? এত জালসা শোনার পরে কোন সমাজের পরিবর্তন নেই। কি বুঝো? রেডি থাকো বন্ধু। 10 ভাগ রহমত নিয়ে এসছে একটা মেয়ে। ওই মেয়েটা একটা মেয়ে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মেয়েটার বাপ আমার সঙ্গে হাসরের ময়দান হবে জান্নাতে যাওয়ার জন্য। ওই মেয়ের বাপের সঙ্গে আমি একটা গেটে জান্নাতে যাব ইনশাআল্লাহ, রাসূল বলেছেন। তাহলে তো মেয়ের বাপের তো সৌভাগ্য, রসুলের সঙ্গে আপনি জান্নাতে যাবেন, তো ভালো কথা। হাদিস হচ্ছে আর একটা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাসাতুন কাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে, কোন দিকটা বলবো, পুরুষেরটা, এতে এই হাদিসে পুরুষও ভরা আছে, নারীও ভরা আছে। নারীটাই বলে নি আগে। তাহলে এক শ্রেণীর মানুষ হচ্ছে জান্নাতে যাবে না, তারা হচ্ছে মহিলারা। টোটাল মহিলারা জান্নাত যাবে না বললে তো দাঁত মুখ একটাও থাকবে না। অনেক নারীরা তো জান্নাতে যাওয়ার অধিকার রাখে বা তাদেরকে জান্নাতের ঘোষণা করা হয়েছে। খাদিজাতুল কুবরাকে সরাসরি আল্লাহ নিজে সালাম দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া ডাইরেক্ট জান্নাতের দরজা খুলে আতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, সরাসরি আসমানের দরজা খুলে জান্নাত দেখার সৌভাগ্য হয়েছে। তাহলে তো জান্নাতে অনেক গিয়েছি। হাজেরা আলাইহিস সালাম, হাজেরা একদম কালো ছিল, ওই হাজেরা আসওয়াদ ও পাথরটাও কালো। হাজেরা আলাইহিস সালাম সেও জান্নাতি, সে অন্য কাউরির মা না, ইসমাইল আলাইহিস সালামের মা, চারটেখানি কথা না, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সে সরাসরি জান্নাতি। মারিয়াম আলাইহিস সালাম একজন মহিলা, শুকনো খেজুর গাছ থেকে তাজা খেজুর পেয়েছেন দুনিয়াতে, জান্নাতের খাবার চলে আসতো। জাকারিয়া আলাইহিস সালাম ঘরে ঢুকে দেখলো এই মৌসুমে তো এই খাবার কোথাও পাওয়া যায় না। মারিয়াম তুমি কোথায় পেলে? যে আল্লাহ ইচ্ছা করলে এর যে এমনি পৌঁছে দিতে পারে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, যে বিনা হিসাবে যে আমার পেটে বাচ্চা দিতে পারে, সে রুজি দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালামের চট করে ব্রেনে আসলো, আরে অমৌসুমীয় ফল যদি মারিয়ামের ঘরে দেখি তা আমারও তো মৌসুম পেরিয়ে গেছে, মানে আমি বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়েছি, তাহলে তো আমাকে তো আল্লাহ দিতে পারে। তিনি দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, আমি বুড়ো হয়েছি তো কি হয়েছে, তুমি তো আর বুড়ো হও নাই, আরে তুমি তো সব ক্ষমতার অধিকারী, আরে তুমি একটা বাচ্চা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবী জাকারিয়া আলাইহিস সালামকে একটা বাচ্চা দিয়েছিলেন, নাম সহ ইয়াহিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন অমৌসুমভাবে ফল দিতে পারেন। চলুন, বিষয়গুলো এলোপাতাড়ি হচ্ছে, টাইম খুব স্বল্প, সে তো খুব, আমি নতুন মুখ আপনাদের এলাকায় এসেছি, আমি বিশেষ কিছু সময় নষ্ট করতে একেবারেই নারাজ। এমনি তো সময় পাই না, আবার সময় নষ্ট করার সুযোগ আমাদের হাতে নেই। তবে আপনার কল্যাণ যেটা হবে সেটা থেকে আপনি সাবধান হন। তাহলে যেটা বললাম, মেয়েরা যদি টোটালে বলা হয় এরা জাহান্নামী, তাহলে তো বক্তব্য বা হাদিস কোরআনের অ্যাকুরেট হলো না। বলে মেয়েরা জান্নাতে যাবে না, তা জান্নাত যাবে না, তো আমার কথা তো চলবে না, আপনাদের কথাও চলবে না, একজনের কথা চলবে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার কথাতে ইসলাম চলে। তিনি বলেছেন ওই মেয়েরা কারা, যেই মেয়েগুলো রাস্তায় যায়, মাথা খোলা রাখে, হিল তোলা জুতো পরে, মুখটা প্লাস্টার করে, সাইডে ব্যাগ নাই, গুটি গুটি পায়ে হাঁটে, সামনের দিক উঁচু করে, পিছন দিক লেচার প্যাচ করে হাঁটে, লা ইয়াদখুলুল জান্নাহ, এই মেয়েটা জান্নাতে গেল না। ভালো কথা, এই মেয়েটা জান্নাত গেল না, গেল না, তাতে কি যায় আসে? জান্নাত গেল না, গেল না, কোনো যায় আসে না। একটা মেয়ে যদি জান্নাতে না যায়, না যাক, কিন্তু সমস্যা হচ্ছে ওই একটি মেয়ের জন্যে 4টে পুরুষকে পরকাল হারাতে হবে। তার 1 নম্বরে থাকবে তার বাপ। 1 নম্বরে কে? তাহলে তার বাপ। বাপজি, আপনার জন্য অফার, মান সামা রমজান মিন আউয়ালিহি ইলা আখির জনমান কাইমান ওয়ালাদাতু উম্মুহু। হাদিস তো বায়াকি, হাদিসের রাবি তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে সহিহ হাদিস। তিনি বলেছেন রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম পালন করলো, সে এরকম বেগুনাহ হলো। আজকে একটা বাচ্চা শিশু সন্তান জন্মগ্রহণ করলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকে না। তাহলে তো আপনি বেগুনাহ মাল, তাহলে তো আপনার কোনো গুনাহ খাতা নেই, তা ভালো কথা। কিন্তু আপনার মেয়ে আজকের জালসাতে যে পাপ করেছে, পৃথিবীতে এমন কোন গাড়ি নেই যে গাড়িতে ওই পাপ চাপালে ওই পাপের শোধ করার মতন বাটখারা খুঁজে পাওয়া যাবে।
এই পাপের ভাগীদার কে হবে? তার বাপ। মেয়েটা রাস্তায় বেড়াচ্ছে, যুবক ছেলেরা বলছে আজকে নতুন নতুন মাল নেমেছে, হে বেশ নতুন নতুন টিয়ামুখী দেখে দেখতে খুব ভালো লাগছে। যুবক ছেলেরা বুঝতে পারলো, আর তোমার মেয়ে তুমি বুঝতে পারলে না? বাবজি বুঝতে পারলেন না আপনি? কেন আপনার মেয়েকে রাস্তায় নামতে দিলেন আপনি? কোন সাহস আপনার? তার মানে আল্লাহ বলেছে এই কথাতে আপনি আঙুল দেখেছেন, রাসূল বলেছে এই কথায় আঙুল দেখেছেন, আপনার হুজ্জতিতে আপনার মেয়েকে রাস্তায় জাকাত দিতে দিয়েছেন, তাই না? জাকাত বুঝেন? মালের উদ্বৃত্ত মালের সংখ্যায় 2.5 টাকা, 100 থেকে 2.5, 100 ভাগের মধ্যে 2.5 টাকা জাকাত। আজকের রাত্রির জাকাত, সব দিন তো আর আপনার মেয়েকে এরকম জাকাত দিতে হয় না, সবাই তো এরকম গ্রহণও করে না। আজকে 2.5 টাকা কেটে নিচ্ছে, আর বাপজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজী নজরুলকে আমি চিনি, ওই জায়গায় কবি কাজী নজরুল, সে বাচ্চা ছেলে থাকতে ওর ট্যালেন্ট, বাচ্চা ছেলে, তাই এরকম গানের একটা আসর করেছে। তার গানের গায়ক হচ্ছে তার চাচা। নজরুল বলছে যে চাচা, লোক বিচলিতভাবে ঘুরে বেড়াচ্ছে, লোকগুলো এরকম একটু বসার সুযোগ দিলে হতো না, যেতাম। তা আমি কিছু বলি গে নাকি, মাইকটা চালিয়ে কিছু বলি? ডিমের মধ্যে ভরা আছে আসমানের খবর, তুই কি বলবি বোকা ছেলে, যা। মানে ছোট বলে ওকে পাত্তা দিল না। আর চাচা লোকগুলো ইদিক উদিক বেড়াচ্ছে, তো আমি মাইকটা টুটা করে চালাবো, ওরা বসে থাকবে, এতটুকু আবার, এতে আবার কি আছে? রাগ করে বলছে, চাচা কিন্তু নামাজ পড়ছে, চাচা মসজিদে নামাজ পড়ছে, বলছে যা 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 মাইক বাজাগা, আমি এই দোয়া দরুদগুলো সারি আর 2 টাকা সুন্নাত পড়ে আসছি। নজরুল এসে মাইকটা ধরে বলছে, ও চাচা তোর সে নামাজে কাজ দেবে না, নামাজ ছেড়ে গান করা ভালো, তাই রে না রে না, গান করার ওই টাকাগুলো হারাম হবে, হারাম খেয়ে ইবাদত হবে না। ও চাচা তোর সে নামাজে কাজ দেবে না, নামাজ ছেড়ে গান করা ভালো, তাই রে না রে না। নজরুল চাচাকে বলছে গান করে নামাজ হবে না, আর আপনার মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনার নামাজ তো খুব কবুল হচ্ছে। হচ্ছে কার মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে ওরকম রাস্তায়? আর ছেলেগুলো কার? যে গলায় দড়ি থাকে না তাদেরকে সাহার বলে আমাদের বহরমপুরে। যে গরুর গলায় দড়ি থাকে না, আপনাদের এদিকে কি বলে? আপনাদেরও বলেন? একই জেলার লোক তো, ভাষাতে এক। আজকের যত সাহার ছেড়ে দিয়েছেন আপনারা, তা সাহার ছাড়ার জন্য তো আপনাকে সাবধান থাকা দরকার। আমরাই তো গাড়ি ঘোড়া চালাই না, যে সামনে সাহার দাঁড়িয়ে আছে সিং ঘরে কোথায় গাড়ি উল্টি দিবে আর আপনার মেয়েকে উল্টি দিবে, এটা আপনি ভাবলেন না? কেন ভাবলেন না? কি জলসা করেন? সমাজ নষ্ট করার মূলে তো এই গোষ্ঠী। যত জলসা হয়েছে এতে শরীয়তকে জবাই করা হচ্ছে, ফলে সমাজ নষ্ট করা আর করেন না। প্রতিষ্ঠানে টাকা লাগবে, এটাই বাস্তব। প্রতিষ্ঠান আমাদেরও আছে, আমরাও চালাই। একটা ডাব পর্যন্ত বেচার কোনো অধিকার নেই, একটা চকলেট বিক্রি করতে দিন না, খবর নিয়ে দেখবেন। প্রতিষ্ঠান আমরাও চালাই, বহুদূর আমার বাড়ি না, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন আমার এই মাদ্রাসাকে নিয়ে বহু পরিকল্পনা চলছে বর্তমানে, তারপরেও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। চেষ্টা করলে আপনিও পারবেন। আপনাদের ব্যবসা এটা, আর একজনকে ব্যবসা করতে দিয়েছেন জিলাপির নাম দিয়ে আর নাগরদোলার নাম দিয়ে, তারা ব্যবসা করছে আপনার ব্যবসায় লস করে। হাজারো ছেলে মেয়ে ওখানে আড্ডা মারছে, ওই পাপ সব জামিল ভাইয়ের ঘাড়ে চাপবে। কমিটিকে আগে সচেতন হতে হতো। জালসা দিচ্ছে, এটা ইসলাম, এটার মধ্যে কোরআন আছে, এর মধ্যে হাদিস আছে,
এর মধ্যে পর্দা আছে। আমরা কোরআন হাদিস দিয়ে পর্দা রক্ষা করতে চাই। বেপর্দা ভাবে চলাফেরা করলে তোমার মেয়ের ক্ষতি হলে আমরা দায়ী না, এটা কমিটিকে পোস্টারে লিখে দিতে হতো। এরপরে তো আর মনে হয় দ্বিতীয় চান্স আর নেই এলাকায়। এরপরে আর দ্বিতীয় চান্স হ্যান্ডবিলে নাম আসবে দরকার তো নেই। আমা উরিদু মিনহুম বিররিজকিও আমা উরিদু ইতমুন। রুজি ওই আসমানের মালিক, যেখানে কাউরির কাছ থেকে হাতানো যায় না ওর কাছে আছে। ওইখান থেকে বরাদ্দ হয়ে আসে, কমনি আসবে, কোন ফাঁক দিয়ে আসবে আপনি দেখতে পাবেন না। আপনি বাবজি কাফনটা নিয়ে গেলেন বগলে ভরে, যে কাবায় হজ করতে এসেছি, কাবায় চুমা দম করছে, ওখানে চুমা দিতে যে একবার মুখ বের করে যে হুড়িয়ে 10,000 লোকের মধ্যে থেকে হুড়িয়ে যে চুমা দিয়ে চলে আসছেন। আর শয়তানকে পাথর মারা একজন তো আবার দেখছি দূর থেকে দৌড়ে আসছে, আর এরকম করে পাথর মারছে, শয়তানকে পাথর মারছে। আল্লাজি ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আসলে ওই শয়তানটাকে কি দেখে মেরে চলো না, কারণ শয়তানকে পাথর মারতে হয় বলে মেরে চলো। কথা বলেন না, পাথর মারতে হয় বলে মেরেছে, শয়তানকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। কিন্তু একে ডাইরেক্ট তাজা শয়তান দেখতে পাওয়া যায়, যে পাথর মারছে এই হচ্ছে বিরাট শয়তান। যে শয়তানকে পাথর চোখে দেখা যায় না, বরঞ্চ ঘুরে একে পাথর মারা দরকার ছিল। কেন পাথর মারবেন কেন? একে এখনো তো অপরাধটা বলেনি, একে তো অপরাধী এখনো করেনি, এখন অপরাধী হচ্ছে। বলেন তো, ওরই বীর্য থেকে, ওর রেহেম থেকে, ওর রক্ত থেকে ওর মেয়েটা জন্ম দিয়েছিল। এই জমিটা ওর মেয়েকে না দিয়ে বেটাকে লিখে দিল, আর মেয়েটাকে রক্তকে কেটে দিয়ে কাবাকে সম্মান দিতে গেল। এই বন্ধু, তোমাকে কে কাবায় যেতে বলেছে? হে, তুমি কেন কাবায় গেলে? খানায় কাবার সাদা পাথরকে কালো করতে গেলে কেন তুমি? তবে হজে এরকম আছে। তাহলে হজটা আপনার এই বেমানে ভর্তি হওয়া, এখন কাবার আর সম্মান ইজ্জত আর নেই। রসুলের হাদিস বলছে, কেউ যদি একটা মানুষকে হত্যা করে তাহলে একটা কাবার দেওয়াল ভাঙা সমতুল্য পাপ। কেন গো? কাবা হচ্ছে সেই খানায় কাবা সৌদিতে, এখান থেকে তো কিলোমিটারই মাপা যাবে না, সেরকম জায়গায় আছে, তাই না? তাহলে সেইখানায়, আর এইখানে একটা মানুষকে হত্যা করলেন, আর ওইখানে কাবার একটা দেওয়াল ভাঙা পড়ল কেন? কারণ মানুষ যে কাবাকে সম্মান করে, মানুষ গিয়ে খানায় কাবায় হজ করে, চুমা দেয়, সলাত আদায় করে, দোয়া করে, নিষ্পাপ হয়, রসুলের সমস্ত আদর্শ ওইখান থেকে সে গ্রহণ করে। যদি লোকটাকে এখানে হত্যা করে, লোকটা যাওয়ার যদি ইচ্ছাও থাকে তো মার্ডারই করে ফেলেছেন, ও আর যেতে পারবে? ওর যাওয়া যায়? এখানে যতগুলো লোক আছে সবগুলো একটা একটা করে মার্ডার করে বসে আছে, কাউকে মার্ডার করেনি। সুখের সংসার দেখতে গিয়ে নিজের ছেলেকে মেরেছে, নতুবা নিজের মেয়েকে মেরেছে। একটা বা দুটোর বেশি ছেলে হয় না এত আমার জানা নাই। গরু বছরে 4-5টা করে ছেলে হয়েছে, আর মানুষের এত বল বুদ্ধি, আপেল আঙ্গুর খেয়ে একটার বেশি ছেলে হবে না কেন? বোর কাছে শোন না আপনারা? কেন গিন্নির কাছে ঘুমান না? ঘুমালেও তো মাশাআল্লাহ একাত ওকাত হতেও তো একটা বাচ্চা হবে। এই নিষ্পাপ বাচ্চা হত্যা করে চলে, যার নাম ফেরাউন। আর ফেরাউনের কথা বললে মানুষ খুব খুশি হয়, আর ফেরাউনের গোষ্ঠী হয়ে আমরা বসে বসে সুবহান আল্লাহ করি। ছাড় আছে? বলেন ছাড় আছে? ও আপনারা তো ছাড় করে নিয়েছেন, আল্লাহ আমরা যেমন তাই করি, তুমি মাফ করে দিও, কারণ আমাদের কাছে তো রব্বিক ফির হামতা খায়রুর রাহিমিন, আমাদের দোয়া দরুদ আছে গো, তুমি পার করে দিও। দোয়া অনেক মুখস্থ করেননি? আমরা তো বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন। সমুদ্রের ফেনা সমতুল্য পাপ করলে পাপটা মাটি হয়ে যাবে। যারা ছেলে পিলে নেয়নি, একটা দুটো নিয়েছে, এখন তাদের অভাব দেখলে নিজেরা মাথা ঠুকছে, হাই কি করলাম। মমতা যে এই টাইমে আসবে, আর এই যে 35-36 কিলো করে মাল দিবে, বস্তা ভরে নিয়ে যেতে হবে। হাই ছেলে নিইনি কেন? ছেলে নিলে মাল পেতাম গো, স্কুলে জুতো পেতাম, স্যান্ডেল পেতাম, সোয়েটার পেতাম, খাতা পেতাম, স্কলারশিপ পেতাম। হাই মমতা কোথায় ছিলি? মমতা এসে আমার বাচ্চাকে মানুষ করে দিলি। আমার এখন বাচ্চা নেই, একটা বাচ্চা কানা পুকুরে, কেউ তো সম্মান দেয় না। আমার 4-5টা বাচ্চা, কেউ যদি আমাকে মারতে যায় তোকে হিসাব করতে হবে, 4টে লাঠি ঘাড়ের উপর পড়বে। ভোট যদি নেন তাহলে পরে
আমার কাছেই ঘুরঘুর করবে, আমার কাছে কি করবে? ভোট আমরা কয়টা? 4টা। যদি ছেলে হয়, মাশাআল্লাহ একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি আছি, 7টা হয়ে গেল। 7টা ভোট যদি একটা মেম্বার পাই, 1 ভোটতে পাস ফেল। 7টা ভোটের জন্য আমাকে কত স্কলারশিপ দিচ্ছে সে আমলি সাহেব। আর কতকাল জালসা করবেন? এক খুব ঘর আপনার আসলে ফার্স্ট টাইম, আপনাকে দিবই দিব। একবার গোপনে রাত্রে বাপের জন্য কোনোদিন নামাজ পড়েনি, সে তাহাজ্জুদের টাইম এসে জড়ি হাত ধরে বলি, সাহেব এবার একটু আমাকে তাকাবে না? আমি কি তাকাবো মানে কি? আমি কি অন্ধ নাকি? তাকিতে থাকি, তাকাবো, অবশ্যই তাকাবো। আপনাদের সময় যেটা নষ্ট হওয়ার সেটা হয়ে গেছে, এখন আর সময় নিয়ে লাভ নেই। কারণ আমরা কাছের লোক, আমরা এই বহরমপুরে বাড়ি। আপনার এলাকা আমি নতুন, এখন পর্যন্ত যে আপনারা এত রাত্রি পর্যন্ত আছেন, এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছে, আমি এই বক্তব্য রাখি না। আমি বক্তব্য, আমাদের সঙ্গে যারা লড়াই করে আমরা তাদের সাথে লড়াই করি, সোজা একদম সাপ কথা। বর্তমান সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর থেকে নিয়ে, অধীর চৌধুরী থেকে নিয়ে, ওই আপনার মোদী সরকার থেকে নিয়ে, অমিত শাহ থেকে নিয়ে, যারা যা করছে সংখ্যালঘুদের ওপর, যে মসজিদগুলো ভাঙচুর করছে, মাদ্রাসা ভাঙচুর করছে, যা করছে, এর প্রতিবাদী আমার বক্তব্য থাকে। এইখানে এসে মনে হলো যে টাইমটা আমার শর্ট, যেহেতু লম্বা ইতিহাস বলে আর লাভ নেই, আর পরিবেশ পরিস্থিতি তুলেও এখানে লাভ নেই। কিছু কথা আমার মনে হলে আসতে গিয়ে, যে কথাগুলো হাদিসের সঙ্গে সাপোর্ট করে, প্রত্যেকটা হাদিস ও কোরআন আছে, যার জন্য দলিলটাকে খাড়া করে এখানে কিছু বক্তব্য দেওয়ার মানসিকতায় আসলাম। তারপরে আমার পরে আবার বক্তা, যিনি আবার আগত মেহমান, যিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, তেনার মুখ থেকে আমরা কিছু কথা শোনার আগ্রহী। আমরা কিন্তু অনেক লোক বসে আছি, আমার আগ্রহতে কিন্তু আপনারা নেই, যেহেতু আমার সঙ্গে অত জানাশোনা নেই, হয়তো আজকে নতুন মুখ। ফলে সময় আর লম্বা না করে আবারও আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই মেহমানের বক্তব্য আমরা শুনব। আমি শেষ কথা যা দুটো একটা বলি, সে কথাটা একটু শুনুন, আমি ছেড়ে দিচ্ছি। মানুষ দুনিয়াকে যত আঁকড়ি ধরে তত কিন্তু ফসকিয়ে যায়। পানি 2 হাত দিয়ে ধরবো মানে, চেপে ধরবো বললে হাতের ফাঁকে থাকবে না, বেরিয়ে যাবে, পানি বেরিয়ে যাবে। দুনিয়াটা পানির মতো, ধরে রাখবার বললেও ধরে রাখতে পারবেন না, ওটা বেরিয়ে যাবে। সে তো দুনিয়ায় মানুষ বাস করে খাবো বলে, ভালো খাবো, এই তো, আর ভালো পরবো, আর ভালো বাড়িতে একটা বাস করবো, ভালো একটা গাড়ির দরকার, ভালো একটা নারীর দরকার, এই তো নাকি? এই 5টা জিনিস। তাহলে আপনি যেটা খেয়েছিলেন আজকেই, সে বিরিয়ানি খান, পান্তুয়া খান, রসগোল্লা খান, আর যাই খান না কেন, ওই খাবারটা এখন আছে না গেছে? গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে একটা জায়গায়, জায়গাটা এত খারাপ জায়গা, কোনো রকম এইখানে এসে যদি এই জায়গায় ঢুকে যায় আর তারপরে টক করে বমি হয়ে যায়, আর ওইদিকে তাকানো যাবে না। এখান থেকে ঘুরে এসছে, হজমও হয়নি, ওইটা তুলে আর খাওয়া যাবে? এখানে যাওয়া মানেও শেষ। আর নিচ দিকে গেলে তো আলহামদুলিল্লাহ, যদি বাতাস এই দিকে যায় তো রুমাল নিয়ে বসতে হবে, সামান্য টাইম পেলেই দুর্গতি। তাহলে যে খাবার যত ভালো খান কেন, ওপর দিয়ে এলেও নষ্ট, আর নিচ দিয়ে গেলেও নষ্ট। তাহলে খাবার একটা নষ্ট হলো, যেটা খাবার জন্য দৌড়ে বেড়াই আমরা, এটা কিন্তু নষ্ট মাল, সে যারাই খাক নষ্ট। আর যেটা পরে, এই যে পরেছি আমি, যে ওরে এই জামাটা আমার নতুন, কেউ যদি দেখে তো বলি, সাহেব তো গত বছর পরে এসেছিলেন, তাহলে এটা আমার পুরাতন। তাহলে যেটা পরেছি, তাহলে এটাও আমার গেছে, মানে এটা পুরাতন হয়ে ছিঁড়ে যাবে। তাহলে খাবারটাও নষ্ট, পরাটাও নষ্ট। যে স্ত্রীটাকে বিয়ে করেছিলাম একবারে বিশ্ব সুন্দরী বলে মহারানা দিয়ে, একবারে চেয়ারে বসে 80 জনা দেখে 500 করে ওখানেই 50,000 দিয়ে বিয়ে করেছিলাম, সে কিন্তু এখন কিশমিশ, দাঁতও নেই, চোখও আর দেখতে পাই না, আর কিশমিশ হয়ে গেছে, এগুলো জোড়ো সোড়ো হয়ে গেছে, সে আর ওই জুত নাই। বিশ্ব সুন্দরী ইন্দিরা গান্ধী, তারও দাঁতগুলো পড়ে গেল, ফুক করবে, সেটাও শেষ হয়ে গেছে, ওই সম্পদটাও নেই। যেই বাড়িটায় বাস করি বর্তমানে, এই বাড়িটা কার গো? তো আমি করেছি। এই কথাটা আমার বাপ বলেছিল, বলেনি? সেই বাড়িটা কার? তো আমার বাপ বেঁচে থাকতে বলেছিল আমার।
আমিও বলছি আমার, তার বাপ বলেছিল আমার, এরপরে যে বেঁচে থাকবে সেও বলবে আমার। কিন্তু ওই বাড়িটা কিন্তু কাউরির দখলে আছে, আমার বাপের নেই, আমারও নেই, আপনারও থাকবে না, তাহলে ও সম্পদটা থেকে গেল। আপনাকে মাটি দেওয়ার সময় যদি আপনি ভিআইপি লোক হন, মান সম্মানে একটু পাতলা ভিআইপি কাপড় দিয়ে দিবেন, সেও কিন্তু কবরে যাওয়ার পরে পরে 7-8 দিনের পরে ওই কাপড়ের দিকে তাকানো যাবে না। টেরিকোট দিলেও দেওয়া যাবে না, আর পলিস্টার দিলেও হবে না, তাহলে ওই কাপড়টা যাওয়ার সঙ্গে সঙ্গে ও গেছে। থাকলোটা কি? থাকলো কি? থাকবে আপনি যা কর্ম করবেন, ভালো আমল যদি করতে পারেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, ফকিরকে ভাত দিয়েছেন, কাউকে সালাম দিয়েছেন, কাউকে জাকাত দিয়েছেন, কাউকে মিষ্টি কথা বলেছেন, কারোর জন্য দোয়া করেছেন, কারোর কবর জিয়ারত করেছেন, এই যা কিছু করেছেন, এই আমলটা মরার পরে ওইটা আপনি ধরে পাবেন। আমল যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনি বরবাদ হয়ে যাবেন। বিনা আমলে একটা পাহাড়ের সমান গুনাহ চলে আসবে। আল্লাহকে বলে এই পাপ তো আমি দুনিয়ায় করি নাই, এই পাপ কি করতে আসে? এত বড় পাপ তো আমার জানা শোনা মতে আমার এই পাপ করিনি, এই পাপটা কিসের? বলে ও তোমার যে সন্তানগুলো রেখে এসছো ও এখন মদের ভাটিতে বসে ও আসমানের মালিক হয়ে গেছে, জমিনের মালিক হয়ে গেছে, গোটা রাস্তা বার হয়ে গেছে, ওই করে টলকাছে যাচ্ছে, সবগুলাকে মা তুলে গাল দিচ্ছে, সবাই ওর সাপোর্টে আছে। এই পাপটা তোমার ছেলে করেছে, এই যে পাপটা নাও, নেকিটাও আসবে। যদি আপনার ছেলেকে হাফেজ করেন, কোরআনের তালিম দেন, নেকিটা আসবে। মাদ্রাসা করেন, নেকিটা আসবে। গুনাহও যেমন আসবে, নেকিও আসবে। ভাই সকল, সময় নষ্ট করে লাভ নেই। এটা যেহেতু মাদ্রাসার জালসা, আপনাদের কাছে আমার করে জোড়ে নিবেদন, আমি কিন্তু ইচ্ছা করে আপনাদের বিরোধিতা কথা বলি নাই। হাদিস কোরআনে এই কথাগুলো ছিল, এগুলো বলে জাতিকে সাবধান করা, জাতিকে বাঁচানো এবং জাতিকে উদ্ধার করা। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাজা সিরাতুল মুস্তাকিম, রাস্তা দেখানোর ট্রাফিকের দায়িত্ব আলেমরা নিয়েছে। অর্থাৎ রাস্তা দেখাতে হবে আলেমদেরকে, সেই অকাল থেকে পরকাল পর্যন্ত তাদেরকে রাস্তা দেখাতে হবে। অর্থাৎ রাস্তা দেখানোর দায়িত্ব, এটা টাকা পয়সার কোনো মামলা নাই, আর এটা ইসেরও ব্যাপার নাই। দিনকে বাঁচাতে হলে আলেমদেরকে বাঁচাতে হবে। সঠিক কথা বলি, আমাদের মধ্যে আলেম অনেক। এই যে আমার ভাই সবুর সাহেব একটু আগে এসেছিলেন, বক্তব্য রাখলেন, আমি বিরোধিতা করার ইচ্ছা নেই। আমি একটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনলাম, তিনি বলছেন বিড়ি খাওয়া হারাম হালাল, এটা বাদ থাক, কিন্তু বিড়ির পয়সা মাদ্রাসায় দেওয়া যাবে। কোন হিসাবে বলে? কোন হিসাবে বলে? হাদিসে বলছে মুদমিনুল খামার, বিড়ি খেলে পারে সে চামার, আর সে বিড়ি খেলে বিড়ির পয়সা দেবে মানে? মাদ্রাসা হলেই যে সব দিতে হবে তা না, মাদ্রাসা হলেই যে সব নিতে হবে তা না। আল্লাহর দিন আল্লাহ চালাবে, ইনশাআল্লাহ চালাবে। আপনার এখলাসের সঙ্গে চালান, আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ আপনাদের মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, কমিটি বিন্দু, আল্লাহ যারা মাদ্রাসা পরিচালক মণ্ডলী, তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে আল্লাহ কবুল করেন। বাকি যারা আমরা জালসায় শ্রোতা হিসাবে বক্তব্য শুনলাম, যারা বক্তা দিলাম, আল্লাহ আমাদের সকলের এখলাস এবং আমাদেরকে আমলে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।